কিছু তথ্য নিয়ে, কারণ সামনেই শুভ সময়, শুভ দিন আসছে, ঠিক আছে? মায়ের আগমন, যাতে এই বছরটা আমাদের ভালো যায়, আগামী দিনটা যেন ভালো যায়, আগামী কালটা যেন ভালো যায়, আগামী এই বছরটা যেন ভালো যায়। কি এমন করব, কি এমন বাড়িতে করে যাব, রেগুলার করে যাব, এবং আগামী দিনটা যেন আমার ভালো যায়। সে সন্তানের জন্য ভালো যাক, সে আমার ব্যবসার জন্য ভালো যাক, আমার সংসারের জন্য ভালো যাক, বা আপনার কর্মজীবন ভালো যাক। সবাই চায় ভালো থাকতে, এবং ভালো থাকার রসটুকু অমিত আচার্য বলবে। অমিত আচার্য এটা বলবে না কোনো সময় যে চলো তারাপীঠ চলো, হোম করো, যজ্ঞ করো, তোমার মাথায় নেগেটিভ জিনিস ঢোকাবে না। এক একজন আমার কাছে চেম্বারে আসে, বলে স্যার অমুকের কাছে গেছিলাম, তমুকের কাছে গেছিলাম, 80,000, 50,000, 1 লাখ টাকা নিয়ে নিল, আমার জমি জায়গা বিক্রি করে দিল। ভিটে মাটিটুকু বলছে, ভিটে মাটি বিক্রি করে নিয়ে আসুন, তবে আপনার সন্তানকে আমি ঠিক করতে পারবো। আরে সে যদি ভিটে মাটি বিক্রি করে দিল, তার সন্তান থাকবে কোথায়? রাস্তায়? এমন এমন মানে আমার চেম্বারে আমি বুঝি না, এসে শুনি, যখন শোনে আমার 101 টাকা ভিজিট, ঠিক আছে, 2000 টাকা, 800 টাকা, 500 টাকা ভিজিটও দিয়ে এসছে, কিন্তু ফল পাইনি। শুধু কামাখ্যা তারাপীঠ করে গেছে, নিয়ে গেছে, ঘুরিয়েছে, কিন্তু রেজাল্ট জিরো। কারণ একটাই, ভক্তি করো, ভক্তি। আরে আমি বারবার প্রত্যেক অনুষ্ঠানে বলি, আমার চেম্বারেও আমি বলি, কেন গেছেন, কেন আমার কাছেই বা এসছেন, আমার কাছেই বা কেন এসছেন? আপনি ভক্তি করে কাজটা করুন। আপনি কোনো মন্দিরে যেতে পারেন, মায়ের সামনে চোখের জল ফেলুন। আপনার এই কষ্ট, এই যে কোনো দেবতা, শুধু তারা মা নয়, যে কোনো ইষ্ট দেবতা আপনার, তার কাছে আপনার কষ্টটা বলুন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, ছোট্ট ঘটনা, তারপর আমি টোটকায় আসবো। একটা অনেক বড় ডাক্তার ছিলেন, অনেক বড় ডাক্তার, ঠিক আছে? মানে তার একটা সেমিনার ছিল দিল্লিতে। তো যার সে ফটাফট সেমিনার পৌঁছাবার জন্য, তার স্পিচ শোনার জন্য, তার কথা শোনার জন্য কয়েক হাজার লোক বসে আছে। সে কখন আসবে, সে ভালো মন্দ রাস্তা দেখাবে, কয়েক হাজার ডাক্তার বসে আছে, স্টুডেন্ট। তো যেমন করে ফ্লাইটে উঠলো গিয়ে দৌড়ে। ফ্লাইট যখন টেক আপ করলো, তখন বজ্র বিদ্যুৎ শুরু হয়ে গেল উপরে। তখন পাইলট ঠিক কি করলো, অ্যানাউন্স করলো, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি না, আমি সামনে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করব। যা কোথাও সে এক ল্যান্ড করলো সামনে এয়ারপোর্টে। ডাক্তারবাবুকে দেখে এক ভদ্রলোক চিন্তা করলো, যদি একজন ডাক্তার, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আপনার গন্তব্য এখান থেকে মাত্র 4 ঘন্টা রাস্তা, আপনি বাইরে যান, ট্যাক্সি বা ক্যাব করে নিন, পৌঁছে যাবেন। উনি ওনাকে বলে অশেষ ধন্যবাদ রাস্তা বলার জন্য, রাস্তা বলার জন্য। উনি ক্যাব করলো, ভাই তুমি আমাকে পৌঁছে দাও ওখানে, তোমার যা টাকা লাগবে দেবো, যেমন করে আমাকে আমার কনফারেন্সে পৌঁছতে হবে, পৌঁছতে হবে, কারণ আমার জন্য অনেকে ওয়েট করছে। ক্যাব চালক, ট্যাক্সি চালক গাড়ি চালাচ্ছে ওই ঝড় জলের মধ্যে। তারপর সে এত ঝড় জল হচ্ছে, ক্যাব চালক রাস্তা ভুলে গেছে। তখন দূরে দেখে একটা বাড়িতে ছোট্ট আলো জ্বলছে। তখন ওই ক্যাব চালক বা ট্যাক্সি চালক যাই বলো, বলছে বাবু একটু ঝড় জল কমে যাক, আপনি ততক্ষণ বাড়িটা গিয়ে একটু রেস্ট নিন, কমলে আপনাকে আপনার গন্তব্য। তখন বলো ঠিক আছে ভাই, এমনিই সমস্যা চলছে, চল তাই করি। গিয়ে ওই দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা থাকতে ঠক ঠক করে আওয়াজ করল। তখন ভেতর থেকে এক বৃদ্ধা বয়স্ক মহিলা শুধু বলল, বাইরে যে দাঁড়িয়ে আছো ভেতরে চলে এসে বসো, আমাকে ডিস্টার্ব করো না। তখন ডাক্তারবাবু ভেতরে গেলেন, গিয়ে দেখলেন ভদ্র মহিলা, মানে বয়স্ক মহিলা, একটা বিশাল সিংহাসনের সামনে বসে এক ধ্যান ভক্তি দিয়ে শুধু পুজো করে যাচ্ছে, পুজো পাঠ। উনি চুপচাপ বসে দেখছিলেন। আর দূরে একটা বিছানায় একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। যাক ভদ্রমহিলা উঠলো ধ্যান থেকে, ভক্তি থেকে। ওঠার পর দেখলো ভিজে, বলে মা এরকম আপনার বাড়িতে এসেছি, একটু আশ্রয়, কারণ আমার বাইরে প্রচুর ঝড় জল বৃষ্টি হচ্ছে, তো একটু আশ্রয়, তারপর আমি চলে যাবো। তো ভদ্রমহিলা কি করলো, অতিথি ভগবান, অতিথি হচ্ছে ভগবান, তো গরম চা করে দিলেন। তখন উনি বলছেন,
অশেষ ধন্যবাদ আপনাকে। এই বর্ষার সময় আপনি আবার একটু গরম চা দিলেন। তো আপনি দেখলাম ঠাকুরের আসনের সামনে বসে ভক্তি সহকারে পুজো করছেন, যাতে আপনি যেটা চাইছেন ভগবানের থেকে, ঈশ্বরের থেকে, সেটা যেন আপনার পূর্ণ হোক। তখন বলছে, আমি ঈশ্বরের থেকে একটা জিনিসই চাইছি, ওই যে দূরে দেখছেন শুয়ে আছে না বিছানায়, ওটা হচ্ছে আমার নাতনি। কে ভুগছে যে আমি হাজার ডাক্তার দেখিয়েছি, সবাই খালি একটাই কথা বলছে, এই ডাক্তারের কাছে যোগাযোগ করুন, উনি আপনার নাতনির রোগটা সারাতে পারবে। তো তখন বলছে কোন ডাক্তার? উনিও বলছে কোন? ডক্টর এ কে পটনায়ক। ডক্টর এ কে পটনায়ক। তখন ওই ডাক্তার বাবু চোখ দিয়ে জল চলে এসছে। বলছে, মা, তোমার ভক্তি আজ ভগবান শুনে নিয়েছে। বলে কেন? বলে আমি সেই ডক্টর এ কে পটনায়ক। প্লেনে ছিলাম, নামিয়ে দিল নিচে, ঝড় জল আটকে দিল, আমাকে তোমার ঘরে পৌঁছে দিল। কারণ তোমার ভক্তিতে এত জোর যে আমাকে আমার গন্তব্যে পৌঁছতে দিল না, আমি তোমার ঘরে চলে এলাম, যে তোমার ভগবানের উপর এতটা জোর আছে। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা বললাম কেন, গল্পটা বললাম, যে ভক্তি করে যদি ডাকেন সিংহাসনের কাছে বসে, আপনাকে ঈশ্বর আজ নয়তো কাল আপনার সাড়া দেবে। ঠিক আছে, লাইনে কে আছে দেখিনি, আরো অনেক কিছু বলবো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, না, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে শম্পা পাল। শম্পা পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 13 সেপ্টেম্বর 2006। 2006। সময়? সময় সকাল 7:13। কোথায় জন্ম? দুর্গাপুর? হ্যাঁ, দুর্গাপুর। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান দেখি দাদা। ভালো লাগে? অনেকদিন পরে লাইন পেয়েছি। লাইনে পাওয়া মুশকিল, আমি বারো লাইভ অনুষ্ঠান সবসময় আসি না, সময় পেলেই আসি। আর টোটকা করেন, টিপস করেন? হ্যাঁ, আপনার টোটকা গুলো ফলো করি, দেখি। আচ্ছা। বা আমার রিলেটিভ আপনার কাছে গিয়ে উপকৃত হয়েছে। বাহ। ওই জন্য আমাকে বলেছিল যে মেয়ের বিষয়ে জানার জন্য। আমি অনেকদিন ধরে চেষ্টা করে আজকে লাইনটা পেয়েছি। বাহ, এই হলো আমার ভক্তি। হয়তো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, দেখুন আজকে পেরেছি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম। ঠিক আছে, যাই হোক, আপনার মেয়ের হরোস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নিন। আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি, খাতা একটা কলম নিয়ে নিন। আপনার মেয়ের জন্ম বুধবার। হ্যাঁ দাদা। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি বৃষ রাশি। রাশি বৃষ রাশি, ঠিক আছে? হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। দেখতে খুব সুন্দর, বলেন আমার জামাই কার্তিকের মতন, আমার মেয়ের মুখটা খুব সুন্দর দেখতে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি রবি। পড়াশোনা করছে তো মেয়ে? চাকরির জন্য চেষ্টা করছে। সপ্তমী কৃষ্ণ তৃতীয় জন্মে, খুব ভালো মেয়ে আপনার। ঠিক আছে, কৃষ্ণের সপ্তম অবতার, তার আশীর্বাদ আছে। ও খুব হিসাবই, দেখবেন পড়াশোনাও দারুণ। আমি এইটুকু বলছি, কর্ম পেয়ে যাবে। আর এডুকেশন লাইনটাও দারুণ আছে। ঠিক আছে, ও কি শিক্ষকতা করার ইচ্ছা আছে? হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, ও কিন্তু পেয়ে যাবে, ওর যোগ আছে। 2025, 26, 27 মধ্যে ওর যোগ লেগে যাবে। কিন্তু আমি একটা টোটকা বলছি, যেন ওইটা করে যায়। লিখে নিন, যার টোটকা থাকবে আমি খালি হাতে ফেরাই না, অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি এখানে 7.5 দেখছি না, কিছু নয়, কোনো যোগও দেখছি না। আর অন্য অন্য কোথাও যাবেন, আপনার মাথায় না থাকলেও ঢুকিয়ে দেবে, আপনার এই দশা খারাপ, ওই দশা খারাপ, এই করতে হবে। আপনার মেয়ের কোনো স্টোনও পড়াবেন না, কবচ পড়াবেন না, আমার কাছেও আসতে হবে না। আমি একটা টোটকা বলছি, লিখে নিন। খাতা পেন নিয়েছেন তো? ও যেখানে পড়াশোনা, যেদিনকে এখন পড়াশোনা করছে, ও রবিটাকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, যদি বিদ্যা স্ট্রং হয়, রবি যদি স্ট্রং হয়, ওকে কর্ম খুঁজে নেবে, ওকে খুঁজতে হবে না। অসত্য পাতা নেবেন, অসত্য পাতা। অসত্য পাতার মধ্যে ও নিজের ইচ্ছাগুলো বলবে, লিখবে, লিখে বইয়ের মধ্যে রেখে দেবে। এটা তো করবেই। জটা ওর যে 11টা অসত্য পাতা হলে আর ভালো হয়। যা যা ওর মনে ইচ্ছা, অসত্য পাতা গুলো লিখে লাল পেন দিয়ে লিখুক। ঠিক আছে, লাল পেন দিয়ে লিখলে আরো ভালো। লিখে বইয়ের মধ্যে রাখবে। আর প্রত্যেক দিন যখন স্নান করবে, 3টে লবঙ্গ জলে ফেলে দেবে।
লবঙ্গর মারাত্মক কাজ। 3টে লবঙ্গ জলে দিয়ে যেন চান করে, আচ্ছা এই টোটকাটা করুন, ও উদ্দেশ্যে পৌঁছে যাবে। আমি এইটুকু আজ বসে বসে বলছি, লাইনে আপনি পেয়েছেন ভালো, ঠিক আছে, যে আপনার মেয়ে 2025-এ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কর্ম পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকুন। যেটা আসছি টোটকায়, মানে আমি কথা বলছিলাম যে ভক্তি। এই যে ভদ্রমহিলা ফোন করলেন, দেখুন ইনি অনেকে বলে আমি 4 মাস 6 মাস ধরে লাইন চেষ্টা করছি, আজ পেয়ে গেল। মনে রাখবেন, অমিতদার প্রোগ্রাম মানে ভালো রাখার প্রোগ্রাম, ভালো থাকার প্রোগ্রাম। আমার প্রোগ্রাম মানে আমি স্টোন দেবো না, এই আমি নিজেও পড়ি না স্টোন, কোনো মাথায় লাল টিপ, এত রুদ্রাক্ষের মালা, এই সেই হ্যান ত্যান কিচ্ছু নয়। তোমার যদি মন এইখানে ঈশ্বর বাস করে, ঈশ্বর বাস করে এখানে, ভক্তি দিয়ে রাখো। কারণ ওই ডাক্তার বাবু যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি প্লেনে ছিলেন, বজ্রবিদ্যুৎ হলো, রাস্তায় এলো, রাস্তায় এসে ড্রাইভার নিজে রাস্তা গুলিয়ে ফেললো। কারণ ওই ভদ্র মহিলা তার সিংহাসনের সামনে বসে ভক্তি করে ডাকছিল ঈশ্বরকে, হে ঈশ্বর আমাকে এই ডাক্তার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। রেগুলার শুধু বসতো, মানে ভগবানের মধ্যে এত জোর, সেই ডাক্তারকে তার ঘরে পৌঁছে দিল। তো অতএব আমি এটাই বলতে চাই যে যে কোনোই টোটকা করুন, যাই করুন, নিজের ইষ্ট দেবতার কাছে ভক্তি দিয়ে এ করুন। আজ প্রথম টোটকা, যারা কর্মে মানে পাচ্ছ না, সফলতা পাচ্ছ না, বা ইন্টারভিউ দিতে যাচ্ছ ফেলিওর হয়ে আসছো, ব্যবসা যাচ্ছ ফেলিওর হয়ে আসছো, কি করবে? সবার বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী গাছ ফ্ল্যাট হলেও তুলসীর একটা পট নেবে, থাকে টবের মধ্যে থাকে। যখনই উদ্দেশ্যে বেরোবে, যখনই কোনো কাজের উদ্দেশ্যে পাচ্ছ, শুভ কাজে বেরোচ্ছ, তুলসী গাছের গোড়ায় যাও, ঠিক আছে, এক টুকরো হলুদ বা একটু হলুদ গুঁড়ো জলে গুলে তার সাথে একটু দুধ মেশাও, দুধ, কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় দাও। নিজের ইচ্ছা বলো, বলে সাদা নকুল দানা বা সাদা বাতাসা যদি পাও গোড়াতে দিয়ে প্রণাম করে ওই বাতাসাটুকু মুখে দিয়ে তুমি তোমার উদ্দেশ্যে যাও, সফলতা নিয়ে ফিরবে। কারণ এই কারণে বললাম, আমাদের 33 কোটি দেবতা সারা সন্ধ্যার দিকে সব কিন্তু তুলসী গোড়ায় আসে কিছুক্ষণের জন্য। যার যা মনস্কামনা তুলসী গাছের গোড়াতে বলে যান। আমি বলছি, যদি ভক্তি দিয়ে করতে থাকেন, যার যেটা ইচ্ছা অবশ্যই হবে, ঠিক আছে? যারা দূরের দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, যারা দূরের আমার কাছে আসতে পারছেন না, কারণ আমার সব চেম্বারে আমি অ্যাভেলেবেল পাবেন না। হ্যাঁ, নতুন একটা চেম্বার শুরু করলাম জলপাইগুড়িতে, কারণ জলপাইগুড়ি বন্ধুরা আসতে পারছেন অনেকে, সেটা এখনো শুরু হয়নি, বলে দেবো ডেট, তবে ডেটটা ফলো রাখুন। আর আরেকটা কথা বলছি, যারা ফোন করেন বুকিং নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বার যেটা আছে 8697947652, এই নাম্বারটা হচ্ছে অনলি ফর বুকিং। যারা দেখাবেন, চেম্বারে আসবেন, দূর দূরান্ত থেকে লোক চেম্বার আসে এই ঝড় জল বৃষ্টিতে 101 টাকাতে। কারণ অমিতদার কাছে গেলে কিছু না কিছু পাবো। অমিতদার কাছে গেলে ওই 50,000 টাকা খরচা করতে হবে, আমার হোম করতে হবে, যজ্ঞ করতে হবে, নারী নক্ষত্র সব করতে হবে, কিচ্ছু নয়। আমি যেমন ভাবে রাস্তা বলবো তেমন চলতে হবে। খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন। আমি বলবো বাড়িতে গিয়ে এটা করুন, কারণ তার হরস্কোপে প্রত্যেকটা সবার কিন্তু হরস্কোপ আলাদা হয়। কার হরস্কোপে কি টোটকা আছে, আমি টিভি টেলিভিশনে বসে 1000 টোটকা দিই, কিন্তু ওর ছকে যে টোটকাটা আছে সেই টোটকাটাই দেবো। তবে হ্যাঁ, 7.5 চললে বা কাল সর্প যোগ চললে বা কেউ মাঙ্গলিক থাকলে আমি তার টোটকা দিই না, কারণ এগুলো কাটাতে হয়, ঠিক আছে? দ্বিতীয়, যারা পড়াশোনার একদম মনোযোগ নেই, মানে পড়তে বসছি বইয়ে মন নেই, টিভির দিকে, আজকাল তো এখন ফোন, কারণ এই একটা ফোন, টেকনোলজি কত এগিয়ে গেছে। হ্যাঁ, সামনে মহালয়া আসছে, ঠিক আছে? আগে আমরা মহালয়া দেখতাম রেডিওর কত ভ্যালু, এখন আর রেডিওর কোনো ভ্যালু নেই। রেডিও কজন শোনে? ফোনেতেই সব। সিনেমা হলে কেউ যায় না, ফোনেই সিনেমা। টর্চও কেউ জ্বালায় না এখন, টর্চ জ্বালায় না, রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকারে, ফোনে টর্চ, মানে একটা জিনিসেই ভরে দিয়ে। কারণ দেশ উন্নতির পথে যাচ্ছে, টেকনোলজি বাড়ছে, তো আমাদেরও টেকনোলজি নিজেদের মধ্যে বাড়াতে হবে। কারণ আমরা দ্বিতীয়বার দেখি, হ্যাঁ, নেগেটিভ জিনিস একদম ঢুকে যায় সব মাথায়, ওই চলো তন্ত্র ক্রিয়া করতে হবে, মন্ত্র ক্রিয়া করতে হবে, হ্যাঁ, এসব করে লাভ নেই। ভক্তি দিয়ে
নিজের কাজটুকু করুন। লাইনে কে আছে দেখি নেব। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি, জয়ন্ত নস্কর। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? সম্পর্কে জানবো। নাম বলো। জয়ন্ত নস্কর। জয়ন্ত নস্কর। সময়, ডেট অফ বার্থ? হ্যাঁ 6/7/1996। 6/7/1996। সময়? দুপুর 12টা 15। 12টা 15। জন্মস্থান বহরমপুর। বহরমপুরে তো বসা হয়, 29 তারিখে আছি। আচ্ছা। অনুষ্ঠান ফলো করো? হ্যাঁ অনুষ্ঠান আমি অনেকদিন ধরে ফলো করি, 1.5 বছর 2 বছর ধরে প্রোগ্রাম ফলো করছি। প্রত্যেকটা প্রোগ্রাম দেখি। আপনার টোটকাও কিছু করা হয়েছে, কিছু ফলো পেয়েছি আমি। বাহ, দারুণ। তাহলে ওই টোটকাগুলি তো করবে। হ্যাঁ আপনার ওগুলো যখন দেখবে টোটকায় ফল পাচ্ছ, ঠিক আছে, ওইগুলো কন্টিনিউ করতে থাকো। আমি এই মাত্র বলছি, তুমি এই যে দেখো ফল পেয়েছো মানে কি ভক্তি দিয়ে করেছো, হ্যাঁ হ্যাঁ দাদা। এমন কিছু খরচা হয়নি, না দাদা। অমিতদার কাছেও আসতে হয়নি। না দাদা। তাহলে তাহলে টোটকাগুলো করো। আজকে লাইন পেয়েছো, ওটা তোমার কপাল। হ্যাঁ এটা তাহলে 1.5 বছর পর তুমি লাইনটা পেয়েছো। হ্যাঁ দাদা, ট্রাই তো অনেক Try. করছি। শোনো, একটা কথা বলি, সচিন তেন্ডুলকর, আজ সচিন তেন্ডুলকর কেন হয়েছে জানো? হুম, সে কিন্তু জন্মেই কিন্তু ব্যাট হাত বল ধরেনি, হ্যাঁ দাদা। সে কিন্তু চেষ্টা করে গেছে। একদম। তার উদ্দেশ্য ছিল আমাকে সচিন তেন্ডুলকর হতে হবে, হুম, ওয়ার্ল্ড ফেমাস হতে হবে। হ্যাঁ দাদা। তো সে ছোট থেকে কি হচ্ছে, ওর যে খেলার ওপর ন্যাকটা বেশি দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, কেমন ভাবে খেলতে হবে, কেমন দাঁড়াতে, আজ তাই সে সচিন তেন্ডুলকর। একদম দাদা হ্যাঁ। একদম। ভুল বললাম না তো? না না দাদা, একদম ঠিক বলেছেন। ঠিক আছে, তোমার ছকে ঢুকছি, খাতা পেন নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ আমি নিয়েই বসে আছি, আপনার প্রোগ্রামে ফলো করি দাদা। তোমার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মে প্রচুর বাধা, হ্যাঁ দাদা। এটাই হচ্ছে তোমার সমস্যা। এটাই সমস্যা, মেন সমস্যা। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, হুম, রাশি হচ্ছে কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি। আচ্ছা। বয়স হয়ে যাচ্ছে, তুমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, একদম একদম দাদা। কেন পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শনি 7.5টা কাটাও। আবার বলছি, তোমার জন্য থালা সাজানো আছে, কিন্তু তোমার পিঠের পিছনে কোমরে না কেউ দড়ি বেঁধে টেনে রেখে দিয়েছে, হ্যাঁ তুমি পৌঁছতে পারছো না, তুমি পৌঁছতে পারছো না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, হ্যাঁ দাদা। ঠিক আছে। হ্যাঁ পূর্ণ ভাদ্র নক্ষত্র জন্ম, সূর্য সিদ্ধা, বললাম না তোমার জন্য কর্ম ওয়েট করছে, ঠিক আছে। 2022 সাল থেকে শনি 7.5 চলছে, 23, 24, 25, 26, 27, 28, 29 অব্দি তুমি কোনো কর্ম পাবে না যদি 7.5 না কাটাও। আচ্ছা। অতএব আমি 7.5 টোটকা দিই না, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে 7.5টা কাটিয়ে নাও, ঠিক আছে। আমি এইটুকু বলছি, তোমার জন্য থালা সাজানো আছে, তোমার জন্য থালা সাজানো আছে, কিন্তু তুমি ওই থালা কাছে তোমাকে পৌঁছতে হবে, থালা কিছু তোমার কাছে আসবে না। না, খিদে তোমার পেটে আছে, তাহলে তোমাকে দৌড়তে হবে ওখানে, একদম দাদা। ঠিক আছে। 7.5টা কাটিয়ে নাও। আর বহরমপুরে 29 তারিখ আছি, পারলে তুমি যোগাযোগ করতে পারো, নিশ্চয়ই যাবো দাদা। ঠিক আছে। ভালো থাকো। যারা বলি শনি 7.5, আমি বারবার বলি শনি 7.5 থাকলে কোনো সময় আমি টোটকা দিই না। আমার চেম্বারে যারা যারা অনেকে জানে, অনেক জ্যোতিষীর কাছে ঘুরেও এসছে, হয়তো কেউ সঠিক বিচারও করে দিয়েছে যে আপনার শনি 7.5 চলছে, তাও আবার ঘুরে আমার কাছে, আমিও সেই একই কথা বলি, শনি 7.5 চলছে, যদি কিছু টোটকা পাওয়া যায়। আরে ভগবান তো নই রে বাবা, যে কপাল চেঞ্জ করে দেবো বা ফু মেরে দেবো, হাতের থেকে অনেকে আশীর্বাদ দিয়ে দিল, এখান দিয়ে একদম সূর্যের রশ্মি বেরোবে। ওই দৈব্য শক্তি এখনো কারণ নেই, কেউ এখনো সিদ্ধ হয়নি। এখন অনেক সিদ্ধ বাবা, এই বাবা সেই বাবা, অনেক বাবা বেরিয়ে গেছে, সব সিদ্ধি লাভ করেছে। আমায় বলুক তো, যদি সিদ্ধি লাভ করে থাকে, যদি সিদ্ধি লাভ করে থাকে, তাহলে আজ সে কোনো পাগলের মাথায় হাত দিলে সে পাগল ঠিক হয়ে যেত। কেউ খোড়া মানুষে গায়ে টাচ করলে সে ঠিক, কারণ সে সিদ্ধি বাবা নয়। আর এই যে দেখায় না, এই খোড়া মানুষকে ঠিক করে দিচ্ছে, পাগলকে ঠিক করে দিচ্ছে, এসব নাটক, পরিষ্কার কথা। কারণ সিদ্ধিলাভ অত সস্তা নয়, অত সস্তা। সিদ্ধিলাভ একজনই করেছে লাস্ট, সে হচ্ছে বামদেব। সেই সিদ্ধিলাভ করেছিল কৌশিকী অমাবস্যা, তারপরে আর কোনো সিদ্ধ বাবা নেই, ঠিক আছে। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমিও তো বাবা তো নই, আমি অমিত দাই। আমি রাস্তা বলবো, কিন্তু পথ তো চলতে হবে তোমাদের, কারণ তোমাদের জীবন, তোমার লাইফ, তুমি কিভাবে তোমার জায়গায় পৌঁছবে, অ্যাজ এ গাইড হিসেবে পৌঁছে দেবো বা বলে দেবো যে তুমি এই রাস্তায় যাও। আমি এটা বলবো না চলো যাও, গিয়ে ওইখানে ঘি ঢালো, মধু ঢালো, সর্ষের তেল ঢালো, কাঠ পোড়াও, যজ্ঞ করো। আর যজ্ঞটা ঘরে করো,
যজ্ঞ ঘরেও করা যায়, ভক্তি দিয়ে করো। তোমার উদ্দেশ্য বলো, বেলপাতা ঘি ঘরে পোড়াও, 108টা বেলপাতা ঘি ঘরে তুমি যজ্ঞ করো, তোমার ছোট্ট সিংহাসনে বসেই যজ্ঞ করো না, দেবে মা ওখানেও তোমাকে এসে আশীর্বাদ করেছে। ঠিক আছে, দান ধ্যান এটা আগে করো। দান ধ্যান, দান ধ্যানের ওপর না আশীর্বাদ থাকে। যখন বলি না পিতা মাতার আশীর্বাদ, আগের আমি এপিসোডে বলছিলাম না, সবাই মাদার্স ডে মানায়, কিন্তু ফাদার্স ডে কেউ মানায় না। কিন্তু ফাদার ভবিষ্যতের কথা চিন্তা করে। মা তো 9 মাস রাখে, পেটে রাখে ক মাস? 9 মাস। কিন্তু ফাদার কি করে? তার ভবিষ্যতের কথা চিন্তা করে, সারা জীবনটার কথা, যে আমার সন্তান সারা জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেই জীবনটা কত বছর, 25, 26, 30 সাল যতক্ষণ না হচ্ছে, তাকে কি করে দাঁড় করাবো, তার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয়, কারণ একটা পিতাই বোঝে। ঠিক আছে, সে যাই ইনকাম করুক, তাকে তার সীমাবদ্ধের মধ্যেই চলতে হয়। কিন্তু আজকাল কি হয়, পিতা ফাদার্স ডে কেউ করে না, মাদার্স ডে বেশি মানায়। অতএব পিতা হচ্ছে বাড়ির স্তম্ভ, পিতা হচ্ছে বাড়ির স্তম্ভ। আমরা ভিত বানাই না, বাড়ি বানাই ভিতটা আমি শক্ত রাখি। আমরা দেখবেন ভিতটা খুব শক্ত কর, কারণ পুরো বাড়িটাই, ফ্যামিলিটাই কিন্তু এই ভিতের ওপর ডিপেন্ড করে। অতএব পিতা হচ্ছে আমাদের বাড়ির স্তম্ভ। অতএব পিতাদের সম্মান করুন। অনেকে আমার কাছে আসে, বলে স্যার এরকম ছেলে বিগড়ে যাচ্ছে, বললে আজকালকার তো একটা বললে দুটো রিটার্ন পড়াশোনা। কারণ সব পিতাই চায় যে আমার ছেলে যেন রিক্সাওয়ালা না হয়, আমার ছেলে যেন কাল মানে আপনার ওই কি বলে বেকার না হয়। ঠিক আছে, কারণ সেও চায় তার সন্তান যেন প্রতিষ্ঠিত হয়, যখন যাব রাস্তা দিয়ে বলতে পারে হ্যাঁ অমুকের সন্তান আজকে দাঁড়িয়েছে। ঠিক আছে, যাই হোক, আজকে লাস্ট টোটকা, একদম হাতে সময় নেই, লিখে নিন। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, বাড়িতে আসছে টাকা আসছে কিন্তু থাকছে না, কি করবেন? 21টা তেজপাতা নেবেন, প্রত্যেক দিন করবেন। 21টা তেজপাতা নেবেন, লাল কলম দিয়ে তেজপাতার মধ্যে কি লিখবেন? 3 লিখবেন, বাংলা সংখ্যা 3। 21টা তেজপাতা যেন লাল কলম দিয়ে 3 লিখবেন। 3 লিখে সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন, ওই 21টা তেজপাতা কর্পূর সহ ধুনো দিন বাড়িতে। এতে দেখবেন মা লক্ষ্মীর আগমন হয়, মা লক্ষ্মী এসে সেই বাড়িতে বসে থাকে এবং আর্থিক উন্নতি হয়। তেজপাতা দেখবেন সুগন্ধ ছাড়ছে। কি করবেন আবার বলছি, লিখে নিন। 21টা তেজপাতা নেবেন, পরিষ্কার নেবেন, নিয়ে শুকনো, কাঁচা নয়, শুকনো তেজপাতা লাল কলম দিয়ে বাংলা 3 লিখবেন, 21 বার লিখবেন। লিখে সন্ধ্যার সময় ঠিক 6টার পর যখন দেখবেন চারিদিকে শঙ্খধ্বনি বাজে, ওই তেজপাতা কর্পূর দিয়ে ধুনো দিন বাড়িতে। যারা ব্যবসাদার তারা কিন্তু ব্যবসা স্থানে এই জিনিসটা করতে পারে, সেই ব্যবসা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হয়। ঠিক আছে, মারাত্মক টোটকা করে দেখুন, ফলাফল পাবেন পাবেন পাবেন। এইটুকু বলছি অমিত দা, আমি যে টোটকাগুলো বলি এমন কিছু মূল্য নয়, এমন কিছু দাম নয়, কিন্তু আমার বাড়িতেই আছে, কিন্তু তার আমরা গুণ জানি না। যাই হোক, প্রোগ্রাম এখন শেষের মুখে। লাস্ট একটা কথা বলবো, যারা ফোন করবেন বুকিং নাম্বারে ফোন করবেন, অনলাইন খোলা আছে। অনলাইনে কিন্তু আমি পরে দেখি, অনলাইনকে আমি প্রেফার আগে করি না, ওয়েট করাই। কারণ যারা কষ্ট করে চেম্বারে আসছে 101 টাকা দিয়ে, আমি তাদের আগে দেখবো। আর অনলাইন আমি যখন দেখবো সময় দেবে, তখনই আপনাকে সময়টা বলে দেবে অনলাইনে কখন দেখা হয়। আগামীকাল আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, যারা দুর্গাপুরের বন্ধুরা বুকিং করে দিতে পারেন। ঠিক আছে, আর যারা পাচ্ছেন না ইউটিউবে চলে যান, অমিতদা কি বললো আগে ভালো মতো প্রোগ্রামটা শুনুন, আমি কি বলতে চাই। ঠিক আছে, শোনার পর তারপরে ফোন করুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অনুষ্ঠান ফলো রাখুন, ইউটিউবে যান। আপনার যদি টোটকা ফলো আপনার কাজ করে গেল, আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, যাতে সেও ফল পায়। না পেলে তার ব্যাপার, কিন্তু করুন। কারণ ইউটিউবে গিয়ে অমিত আচার্য টাইপ করুন, দেখবেন আপনার প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা রাস্তা বলা আছে আমার। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিলাম, নমস্কার। দূর আর দূরে